মঙ্গল করো মা। জয় মা তারা। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি জ্যোতিষ ও আধ্যাত্মিকতায় অমৃত ভবিষ্যৎ এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন শক্তি উপাসক সনাতন জ্যোতিষী শ্রীকৃষ্ণ ভারতী। অনেক অনেক স্বাগত আপনাকে। শুভেচ্ছা এবং সবাইকে প্রণাম জানাই। আজকের এই বিশেষ দিনে, অর্থাৎ আজকে কৌশিকী অমাবস্যা, আজকের এই বিশেষ দিনে অনুষ্ঠানটি কিন্তু রেকর্ডেড অনুষ্ঠান, সুতরাং আজকে কেউ সরাসরি অনুষ্ঠানে ফোন করবেন না। এই কারণেই করবেন না কারণ আজকে সরাসরি ফোন আমরা নেব না, কিন্তু আজকের দিনটা আপনারা কিভাবে কাটাবেন এবং এই যে 2025 সালের আরো 131 দিন বাকি রইল, এই 12টি রাশি মেষ থেকে মীন, তাদের প্রত্যেকের সম্ভাব্য ফলাফল এই নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলে যাই একদম। প্রথমে বলি, আজকে হচ্ছে আলোক কৌশিকী অমাবস্যা। ঠিক এই মুহূর্তে যা সময়, কিছুক্ষণ আগে বেলা 11:55 অমাবস্যা শুরু হয়েছে, যেটা থাকবে আগামীকাল অর্থাৎ শনিবার বেলা 11:24 পর্যন্ত। অনুষ্ঠান আজকে শুরু করব, যেহেতু কৌশিকী অমাবস্যা, কৌশিকী দেবীর ধ্যান দিয়ে শুরু করব। ধম্মিল্য সংযত কচা বিধশ্চা অধোমুখী কলাম কে শান্তে তিলকসর্ধে দধতি সুমনোহরা মণিকুণ্ডল সমঘৃষ্টা গণ্ডা মুকুট মণ্ডিতা সজ্জতি কর্ণপুরাভ্যাং কর্ণ মাপূর্য সঙ্গতা সুবর্ণা মণিমাণিক্য নাগহর বিরাজিতা সদা সুগন্ধিবি পুষ্পৌ রমা নৈরীতি সুন্দরীম মালাং বিভক্তি গিব্রায়ং রত্ন কেউরধারিণী মীনালয়ত্ব বিত্তস্তৈ বাহুবি কমলৈ শুভৈ রাজন্তি কঞ্চু কোপেত পিনন্নত পয়োধরা ক্ষীণমদ্রা পিতবস্ত্রা ত্রিবলি পরিভূষতা শুলং বজ্রঞ্চ বানঞ্চ শক্তিং খর্গং তথৈবোচ দক্ষিণং পাণিবিদ্ধর্বি গিন্নিতাত্তি বিরাজিতা গদাং ঘণ্টাচ চঞ্চ চর্ম শঙ্খং তথৈবোচ ঊর্ধ্বাদি ক্রমদ দেবী দধতি বাম পাণিভি সিংহস্য পরিতিষ্ঠন্তি ব্যঘ্রচর্মাণি কৌশিকী বিভ্রতি রূপমতুলং সুরাসুর মনোহরম। নম কৌশিকী দেব্যই নম, নম তারা দেব্যই নম, নম সর্বদেব দেবী ভয় নম। আজকে কৌশিকী দেবীর উদ্দেশ্যে ধ্যানটি বললাম। আমি জুতোটা খুলিয়ে নিয়েছিলাম আগে, যাই হোক জুতোটা এখন পরে নিই, কারণ ধ্যান আজকের জন্য বলি। আপনি যেটা বলছিলেন আপনি বলেনি, কেন বললাম আমি ধ্যানটা। দেখুন দুর্গাপুজো হয়, কোনো বিশেষ কিছু পুজো হয়, তন্ত্রধারক একজন থাকে, আর যেই মেন বলা হয় যে মূল পুরোহিত হচ্ছে তন্ত্রধারক, আর একজন বিভিন্ন মুদ্রায় দেবদেবীর মূর্তিতে ফুল নিবেদন করে। তা আমি এখানে তন্ত্রধারকের ভূমিকা পালন করবার চেষ্টা করলাম মাত্র। আপনারা যারা এই মুহূর্তে এই কৌশিকী দেবীর ধ্যান শুনলেন, আমি যেটি বললাম, বিশ্বাস করুন কিছু তো আপনাদের প্রাপ্তি ঘটবেই। আপনারা মনে মনে কৌশিকী দেবীকে নিজের মনস্কামনা জ্ঞাপন করুন এই ধ্যান শোনা মাত্রই। অবশ্যই যেরকম আমরা বলি না, ঘ্রাণেন অর্ধভোজন, অর্থাৎ গন্ধ শুকলি খাওয়ার অর্ধেক হয়। এই ধ্যান আপনারা যে এই মুহূর্তে শুনলেন, সিটিভিএনের সকল দর্শকরা, আপনাদের কিছু মনস্কামনা পূর্ণ হতেই হবে। ঠিক আছে? তো যাই হোক, যেই জায়গাটায় আসছিলাম, এই ধ্যান, কারণ আগেকার দিনের বিভিন্ন বিজ্ঞানী, বিভিন্ন দার্শনিক। আমি একটা ছোট্ট খালি প্রশ্ন আপনাকে করে নিই। ধরুন এখনো তো পুজো শুরু হয়নি, বা এখনো তো অমাবস্যার পুজোটা শুরু হয়নি, যদি কেউ মনে করেন যোগাযোগ কি করবেন পুজো দেওয়ার জন্য? দেখুন, আমার যজ্ঞ বেলা 3টে থেকে শুরু হবে। যারা পুজো কিংবা গ্রহ সংস্কার খুব অল্প সময়ের জন্য হেল্পলাইন নম্বরে ফোন করতে পারে, সে যোগাযোগ করতে পারে, কারণ এখন কিন্তু কোনো অনলাইন কনসালটেন্সি হবে না, শুধুমাত্র পুজোটা দিয়ে রাখুন। যদি এটা রেকর্ডিং প্রোগ্রাম, আপনি চলে গেছেন তখন তারাপীঠে। হ্যাঁ, মানে আমি তো ধরুন এই মুহূর্তে যে মানুষ অনুষ্ঠান দেখছে, এখন আমি এই মুহূর্তে তারাপীঠেই রয়েছি, ঠিক আছে? কিন্তু যারা এই অনুষ্ঠান শোনা মাত্রই অমাবস্যা চলাকালীন যারা পুজো দিতে চাইছে, তারা অবশ্যই পুজো দিতে পারে। পুজোটা দেওয়া যেতে, পুজোটা অন্তত দেবে। যদি কোনো গ্রহ সংস্কার থাকে তাহলে বলতে হবে, খুব তাড়াতাড়ি তাদেরকে বিচার করে, কারণ অনলাইন কনসালটেন্সি এখন তো সেভাবে করতে পারবো না। কেউ যদি বলে যে আমার এই দোষটা রয়েছে, তাহলে সেক্ষেত্রে এটা করা যেতে পারে। এবং প্রত্যেককেই লাইভ সম্প্রচার, জানি না কতটা কি ঠিকঠাক হবে, কিন্তু যদি লাইভ সম্প্রচার না হয় আজকে এই মুহূর্তে কিছুক্ষণ বাদে, তাহলে প্রত্যেকের যে নাম, গোত্র, সহযোগী যারা পুজো দিয়েছেন কিংবা যারা দিতে চাইছেন এখনো পর্যন্ত, আলাদা আলাদা করে তাদের পার্ট ভিডিও করে তাদেরকে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। এবং পুজো শেষে তো
তাদেরকে নির্মাল্য পুজো এবং বিভিন্ন রকমের যা রয়েছে প্রসাদ সমস্ত কিছু তাদের বাড়িতে কিন্তু ঠিকানায় সঠিক সময় পৌঁছে যাবে। এই যে ধ্যানটি বললাম, কেন বললাম, এই ধ্যানের মাধ্যমে বিভিন্ন সত্যকে আমরা কিন্তু যাচাই করতে পারি। জগৎ কি, আমি কে এবং জগতের সাথে আমার সম্পর্ক কি, এই ধ্যানের মাধ্যমে কিন্তু আমরা সেটা বুঝতে পারি। বিভিন্ন শারীরিক, মানসিক কিংবা পার্থিব চাহিদাগুলো কিন্তু এই ধ্যানের মাধ্যমে কিন্তু আমরা পেতে পারি। তাই ধ্যান প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আবশ্যক। দেখুন, গত যারা পুজো দিতে যাচ্ছেন তারা পুজো দেবেন, আর বেশি কথা আপনাদের বলবো না, কারণ গত কয়েকটি সপ্তাহ ধরে শুধু অমাবস্যা, কৌশিকী অমাবস্যা, পুজো, গ্রহদোষ এটা বলেই গেছি। আপনারা হয়তো অনেকেই বিরক্ত হচ্ছেন। আবার ধারাবাহিকভাবে মূল নিখুঁত জ্যোতিষ আলোচনায় ফিরে আসব, অবশ্যই ফিরে আসবো। কিন্তু যারা যেটা বলতে চাই, সঠিক সময় সঠিক কাজ তো করতে হবে। তাই এই গ্রহ সংস্কারের কথাগুলো কিন্তু এতদিন বলে আসছি। দেখুন, সঠিক সময় সঠিক কাজ যদি আমি না বলতে পারি কিংবা না করতে পারি, বিবেক তো আমাকে নিজেই কিন্তু ভর্ৎসনা করবে, তিরস্কার জানাবে। সুতরাং আমি মনে করি, আমি যখনই যে কাজটা করে এসেছি, এই মুহূর্তে আপনাদের সামনে আমি কথাগুলো বলছি, আমি মনে করি ঈশ্বর সর্বদা ভ্রাম্যমান। হয়তো আমার ডায়ে বায়ে আছে, হয়তো দিদি ভাইয়েরও ডায়ে বায়ে রয়েছে। তাই প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করি যে কোনো কাজ সততার মধ্য দিয়ে কিন্তু করতে, যাতে বিবেক নামক রেফারি যেন কোনো সময়ে আমার বিপক্ষে যেন বাঁশি বাজাতে না পারে। তো যাই হোক, আপনার মহানবগ্রহর যে সর্বকার্য মহানবগ্রহ ব্যাপক চাহিদা, আমি এটা আশা করেছিলাম অনেককে দিতে পারছি। এই কৌশিকী অমাবস্যা চলবে তো আপনার, চলবে, এটা তো বরাবরই চলবে। কেন চলবে সেটা আমি বলে দিচ্ছি। তার আগে আরেকটি কথা বলি, ঈশ্বর তো মানুষকে খুব অদ্ভুতভাবে দিদি সৃষ্টি করেছে। ভালো মন্দ, আলো অন্ধকার, আস্তিক এবং নাস্তিক। দেখুন, অন্ধকার যদি না থাকতো আমাদের জীবনে, তাহলে আলোর যে গুরুত্বটা কিন্তু আমরা বুঝতে পারতাম না। ঠিক সেরকমই নাস্তিকবাদী মানুষটা যদি না থাকতো, তাহলে আস্তিকতার কিন্তু সেই মর্যাদা কিন্তু আমরা কখনোই বুঝতে পারতাম না। তাই ঈশ্বর কিন্তু সৃষ্টি করেছে সেভাবে। দেখুন, বিশ্বাস এমন একটা জিনিস, কেউ আগে থেকেই দেখে নেয়, শিখে নেয়, জেনে নেয়, কেউ আবার ঠেকে শেখে। তাই যারা নাস্তিকবাদী মানুষ রয়েছেন, একটা না একটা সময় আপনাকেও কিন্তু আস্তিকতার ছত্রছায়ায় কিন্তু আসতেই হবে। তো যাই হোক, নিজের বিজ্ঞত্বের পরিচয় দিতে গিয়ে যেটা প্রতিষ্ঠিত শাস্ত্র, সেটাকে অবমাননা করার মতন কিংবা ছোট করার মতন তো এখতিয়ার কিংবা অধিকার কারো থাকতে পারে না। যদি সেটা কেউ করে, তাহলে সে নিজেই কিন্তু সমাজের চোখে ছোট হয়ে যায়। দিদিভাই যেটা বলছিলেন, মহানবগ্রহ সর্বকার্য সিদ্ধি, এটা কেন বলে দিই। প্রথমত, কাদের জন্য দরকার? আমি তো বলবো প্রত্যেকের জন্য। কারণ আমি দেখেছি জন্মছকে বিভিন্ন রকম বিচার করতে গিয়ে একাধিক গ্রহদোষ থাকে। শুধু কালসর্প, মাঙ্গলিক, গুরুচণ্ডাল, শ্রাপিত দোষ একটা একটা করে থাকলে তা নয়। অনেক জন্মছকে 4টে 5টা চতুষ্পাদ দোষ, ত্রিপাদ দোষ, একাধিক দোষ থাকে। তখন দেখুন, আমরা যখন গ্রহ সংস্কারগুলো করি, দেখুন একটি তো করলে হবে না, একটি করলাম একটি করলাম না, সেক্ষেত্রে তো হবে না। তাই যাদের দোষ আছে গ্রহগত কিংবা একাধিক গ্রহগত দোষ আছে আপনার জন্মছকে, কিংবা যারা বিভিন্ন রকমের চলতে গিয়ে যেরকম একটা বিপর্যয়ের সম্মুখীন আমরা হই, প্রত্যেকটা ক্ষেত্রে হতে পারি। দেখুন, বাচ্চারা পড়াশোনা করছে, আমি বলবো কি কি সুবিধাটা হয়। মহানবগ্রহ সর্বকার্য সিদ্ধি প্রত্যেকের দরকার। কেন দরকার? ব্যাপক তুঙ্গ চাহিদা। এই কৌশিকী অমাবস্যা অনেককেই তুলে দিতে পারছি, যার জন্য আমি খুব ভাগ্যবান বলে মনে করি। প্রথমত, মহানবগ্রহ সর্বকার্য সিদ্ধি প্রথম উপকারিতা মন ও স্বাস্থ্য। প্রত্যেকটি মানুষের কিন্তু মন এবং স্বাস্থ্য, কারোর দেখুন চিকিৎসা ক্ষেত্রে কিন্তু কেউ সাড়া দিতে পারছেন না, হয়তো এই মুহূর্তে, যাই হোক, ওটা চিকিৎসা ক্ষেত্রে কেউ তো সাড়া দিতে পারছে না। হ্যাঁ, বিভিন্ন রকমের চিকিৎসা, এই অর্থোপেডিক সমস্যা, কোনো ধরনের উদরজনিত সমস্যা, বক্ষপীড়া ছাড়ছে না। এবং মন প্রত্যেকের জীবনে মনটা ভালো থাকা দরকার আছে। আর মানুষের যে জন্মছকের লগ্ন যদি কোনোভাবে যদি পীড়িত হয়, লগ্নপতি যদি পীড়িত হয়, তাহলে মনটা আমার খারাপ থাকবেই। কোনো কাজে আমি সঠিকভাবে ফোকাস করতে পারবো না, মনোনিবেশ করতে পারবো না। এবং স্বাস্থ্য, প্রত্যেকটা মুহূর্তে এই মন ও স্বাস্থ্য প্রথম পর্যায় মহানবগ্রহ সর্বকার্য সিদ্ধি। দ্বিতীয় হচ্ছে শিক্ষা এবং সংস্কৃতি। আমার ছেলেটি কি নিয়ে পড়াশোনা করলে ভালো হবে, সায়েন্স না আর্টস, না সাহিত্য চর্চা করবে নাকি গান বাজনা নিয়ে পড়াশোনা করবে, আদৌ হবে কিনা, হায়ার স্টাডিজের ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি আছে কিনা, কিংবা আমি
এমনই একটা বৃত্তি নির্বাচন করেছি যেটা শিক্ষা ওরিয়েন্টেড, হ্যাঁ, কেউ হয়তো টিউশন করে, কিংবা কেউ হয়তো গান বাজনা শিক্ষকতাও করে, কেউ হয়তো আঁকা শেখায়, হ্যাঁ। তা সুতরাং শিক্ষা এবং সংস্কৃতির সাথে যারা যুক্ত প্রত্যেকের এই মহানবগ্রহ সর্বকার্য সিদ্ধি ব্যাপকভাবে আপনাদের উপকার লাগতেই পারে। তৃতীয়ত হচ্ছে যে কোনো পেশাগত জীবন, হ্যাঁ, আপনি ব্যবসা করুন, আপনি দৈনন্দিন ডেলি ওয়েজেস কর্ম করুন, আপনি বেসরকারি সরকারি চাকরি করুন, আপনি কন্ট্রাকচুয়াল কাজ করুন, হঠাৎ করে কর্মহীন, এই যে এত কর্মী ছাঁটাই, আমি আর নাম বলছি না, আরো হবে, আগামীতে আরো হবে। কেন হবে তার কারণটা আমি পরে চেষ্টা করছি বলবার। তারপরে হঠাৎ করে প্রমোশন হচ্ছে না, ব্যবসা 10 টাকা আয় করতে গেলে 15 টাকা ব্যয় হয়ে যাচ্ছে, ছেলে মেয়ে 30 বছর বেকার, এখনো তাদের কর্মজীবন শুরু হয়নি, হঠাৎ করে 50 বছর বয়সে বেকারত্ব। তাই এই জিনিসগুলো মহানবগ্রহ সর্বকার্য সিদ্ধি ব্যাপকভাবে সাহায্য করতে পারে। চতুর্থত যে কোনো ধরনের সম্পর্ক মানে শুধু প্রণয় কিংবা প্রেম ভালোবাসা নয়, যে কোনো সম্পর্ক কি আমি আপনাকে ফোন করলাম, আপনি ফোন ধরলেন না, আমার খুব রাগ হয়ে গেল, না আর ওর সাথে কথা বলবো না, এই সম্পর্কের ভাঙন এখানেও হতে পারে। আমি চাইছি যে আমার কিছু, আমি বুঝতে পারছি যে জিনিসটা অনুচিত, আমার কিছু চাহিদা আমি আপনার উপর দিয়ে চাপিয়ে দিচ্ছি, আমার প্রত্যাশা ভুল প্রত্যাশা আমি আপনার কাছ থেকে দাবি করছি, আপনি কিন্তু দিতে অসমর্থ। যখনই আপনি আমাকে দিতে পারছেন না তখনই আমি আপনার রাগারাগি করলাম, সম্পর্কের বিচ্যুতি, আত্মীয়তার ক্ষেত্রে হতে পারে, বন্ধুত্বের ক্ষেত্রে হতে পারে, বিয়ে ঠিক আবার বানচাল হয়ে যাচ্ছে, প্রণয় সম্পর্ক ভালো চলছিল বিয়ের মুখে এসে আটকে যাচ্ছে, বিভিন্ন রকমের। তা যে কোনো ধরনের সম্পর্ক পিতা পুত্র থেকে শুরু করে পাত্রপাত্রী থেকে শুরু করে দাম্পত্য জীবনের ক্ষেত্রে শুরু করে ব্যাপকভাবে সাহায্য করবে। পঞ্চমত এবং শেষত, আমরা তো প্রত্যেকেই তো বাড়ি ঘরে থাকি, একটা বাসা আমাদের আছে, বাসস্থান আমাদের আছে, সে টালির ঘর হোক, কুড়ে ঘর হোক, 3তলা বাড়ি হোক, 2তলা বাড়ি হোক, ফ্ল্যাট বাড়ি হোক, সেখানে একটা বাস্তু দোষ থাকবেই থাকবে। বাস্তু সম্মতভাবে 100% কেউ বাড়ি করতে পারে না, সম্ভব না। যদি বাস্তুসম্মতভাবে কেউ করতে চায় মানে পারবেন না, ডায়াগ্রামে আসবেই না, কিছু না কিছু খুঁত থাকবেই। তাই সেই বাস্তুকে অ্যাজ ইট ইজ রেখে কিভাবে সেখান থেকে বেরিয়ে আসা যায়, নেগেটিভিটিটাকে সরিয়ে দেওয়া, একদম যে নেতিবাচক যে শক্তিটাকে সেটাকে সরিয়ে দাও, তার জন্য এই বাস্তু গৃহশান্তির জন্য এই মহানবগ্রহ সর্বকার্য সিদ্ধি ছবিতে হয়তো একটি একটি করে সমস্ত পর্যায়গুলো দেখালো, যে 5টি পয়েন্ট বললাম, ব্যাপকভাবে আপনাকে সাহায্য করতে পারে। এই গেল এই অবস্থা। তো আজকের মূল আলোচনায় যেটা ফিরব, 12টি রাশির আগামী 131 দিন, অর্থাৎ আজকে হচ্ছে 22শে অগস্ট, আপ টু 31শে ডিসেম্বর 2025 সাল পর্যন্ত কিরকম যেতে পারে সংক্ষিপ্ত আলোচনা। যা আলোচনা করব তা হচ্ছে 2%, এর বেশি করা যাচ্ছে না, এটা আরো ভাস্ট। বাই দ্য ওয়ে, মীন রাশিতে অবস্থান করছে শনি, সারা বছর থাকবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এই মুহূর্তে রয়েছে, আগামী 3রা অক্টোবর থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি যাবে। বৃহস্পতি এই মুহূর্তে মিথুন রাশিতে, 18 তারিখে কর্কট রাশিতে যাবে, তারপর পুনরায় 5ই ডিসেম্বর বৃহস্পতি মিথুন রাশিতে আবার ঢুকবে, এবং এই মুহূর্তে কিন্তু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে, সারা বছর কাটিয়ে দেবে। মঙ্গলের বছর খুব ইম্পর্টেন্ট, 28শে জুলাই থেকে কন্যা রাশিতে মঙ্গলের অবস্থান, 13ই সেপ্টেম্বর থেকে তুলা রাশিতে মঙ্গল থাকবে, 27শে অক্টোবর বৃশ্চিকে ঘরের ছেলে মঙ্গল নিজের ঘরে আসবে। ওই সময় থেকে 2025-এর নতুন খেলা শুরু হবে ওই 2 মাসের জন্য। ঘরের ছেলে যখন ঘরে, অর্থাৎ মঙ্গল যখন বৃশ্চিক রাশি ভাবে যখন ঢুকবে, যখন সেটা হচ্ছে 27শে অক্টোবর। এই মুহূর্তে হস্তা নক্ষত্রে মঙ্গল, 3রা সেপ্টেম্বর চিত্রা, তারপর 7ই নক্ষত্র, পরপর এখন নক্ষত্র পরিবর্তন করবে। বুধ এখন কর্কট রাশিতে, 30শে আগস্ট সামনে সিংহ রাশিতে, 15ই সেপ্টেম্বর কন্যা, এভাবে তুলা বৃশ্চিক বুধ যাবে। বলছি না যেহেতু এদের ট্রানজিটটা আমার অত মাথার বিষয় নয়, শনি রাহু এবং বৃহস্পতি হচ্ছে আমার মূল বিষয়। শুক্র বর্তমানে কর্কটে, 15ই সেপ্টেম্বর সিংহে, তারপর কন্যা তুলা বৃষ্টিকে যাবে। যেটা ইম্পর্টেন্ট আর একটা, সেটা হচ্ছে রাহু। চন্দ্রেরটা ধরছি না, কারণ চন্দ্র 2.5 দিন পর পর রাশি পরিবর্তন। হ্যাঁ, রাহু সারাটি বছর এই শেষ করবে কুম্ভ রাশিতে, বর্তমানে আছে কুম্ভ রাশিতেই শেষ করবে। বর্তমানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহুর অবস্থান, এবং নভেম্বর মাসে শতভিষা নক্ষত্রে যাবে 23 তারিখে, এবং কেতু বর্তমানে সিংহ রাশিতে সারা বছরই কাটাবে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করে। তাহলে এই হচ্ছে ট্রানজিট। এবারে এই ট্রানজিট অনুযায়ী আপনাদের যে এখন রাশিফলটা বলবো 131 দিনে, এটা যে সম্পূর্ণ সত্য হবে তাও নয়, ভাববেন কি বলছি, কেননা এইটা হচ্ছে পুরোটাই গোচরীয় ফল। তাই মেষ রাশির একটা 12 বছরের বালকের যা ফলাফল 52 বছরের ক্ষেত্রে তো তা এক হতে পারে না, ঠিক আছে? তো সুতরাং এক্ষেত্রে কি দরকার, আপনার জন্মছকের
পূর্ণাঙ্গ নিরীক্ষণ, বিশ্লেষণ, ওটাকে একটু, আর এই ট্রানজিট 12 আনা, আপনার জন্মছক হচ্ছে 4 আনা, তবে গিয়ে হবে 16 আনা বিচার। তা সুতরাং আমি 12 আনা ফলাফলটা আপনাদের বলছি, যদি 16 আনা জানতে ইচ্ছা তাহলে আপনাকে জন্মছক বিচার করতেই হবে। যাই হোক, একটা আমি ভাগ করেছি সেপ্টেম্বর মাসে যা অবস্থান থাকবে না, ন্যাটাল চার্ট আমি ছক করে নিয়েছি। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মেষ রাশিতে কর্ম বিচ্যুতি ঘটতে পারে, কর্মে পরিবর্তন হতে পারে, পদমর্যাদা পদস্খলন বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, দাম্পত্য অশান্তি, মামলা মোকদ্দমা মেষ রাশিতে ভয়ানকভাবে কিন্তু আসতে চলেছে। আর এখন শনি মঙ্গলের কিন্তু সমসপ্তম দৃষ্ট বিনিময়, সুতরাং মেষ রাশির সাপেক্ষে কিন্তু দ্বাদশে শনি, সুতরাং ভয়ঙ্কর, এবং ষষ্ঠভাবে হচ্ছে আপনার মঙ্গলের অবস্থান মেষ রাশির সাপেক্ষে। সুতরাং এইটা কিন্তু, এই কম্বিনেশনটা কিন্তু কখনো ডেডলি কম্বিনেশন, মেষ রাশির যাবতীয় ক্ষতিগ্রস্ত হতে পারে। এবার আপনার জন্মছকের অবস্থানটা কিন্তু নিরীক্ষণের একটা কিন্তু অবশ্যই, ওটাকে নিরীক্ষণ করতে না পারলে 100% বিচারে কেউ আসতেই পারবে না, অসম্ভব বিষয়। আপনি একটু ওভারঅল বলছেন। ওভারঅল বৃষ রাশির ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে আপনারা সুখ সঞ্চয় জায়গা, প্রণয় প্রাপ্তি বিভিন্ন রকমের, কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি, সন্তান যাদের হচ্ছে না সন্তান পেতে পারে। কিন্তু হঠাৎ করে কিন্তু প্রিয়জন হানি, আত্মীয় বিয়োগ, কিছু সামাজিক কলহ, ঋণ বৃদ্ধি কিন্তু কিছু ক্ষেত্রে হতে পারে। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের কিন্তু কর্মস্থান কিন্তু বিশেষভাবে শুভ থাকবে। যারা কর্ম নাশযোগে ভুগছিলেন কর্মপ্রাপ্তি হতে পারে। ব্যবসায়িক সফলতা, মিথুন রাশি যারা আছে নতুন ব্যবসা আপনারা খুলতে পারে, তবে কিছু ক্ষেত্রে কিন্তু সম্পর্কের অবনতি ঘটবে, দাম্পত্য অশান্তি, মামলা এবং কিছু ক্ষেত্রে ঋণ আপনাদেরও কিন্তু বৃদ্ধি পেতে পারে। শরীরের নির্মাংসে চোট আঘাতের সম্ভাবনা কিন্তু থাকছে। কর্কট রাশির জন্য কিন্তু অর্থনৈতিক পরিস্থিতি কিন্তু একেবারেই ভালো যাবে না বাদবাকি 131 দিন। হঠাৎ করে কর্মনাশ, কেউ আপনাদের থেকে মানে আপনারা বারবার করে প্রত্যাখ্যিত হবেন সবকিছু থেকে, প্রাপ্য বস্তুর শিকার হইতে বঞ্চিত হতে পারে, সম্পর্কের নাশ হতে পারে, মানুষ আপনাকে ভুল বুঝতে পারে, কারোর দোষ আপনার কাঁধে চলে আসতে পারে। সুতরাং ব্যাপক সাবধানতা কিন্তু আপনাদের অবলম্বন করতে হবে আগামী 131 দিন। সিংহ রাশির পক্ষে ডু অর ডাই, যদি শনি আপনার ভালো জায়গায় থাকে, যেহেতু ঢাইয়া চলছে, আপনাকে আগামী 131 দিন রাজা বানাতে পারে, নাহলে ফকির বানিয়ে দিতে পারে। এবং শনি যেহেতু সিংহ রাশিতে নিজ রাশিতে কেতুর অবস্থান রয়েছে, তাই সবসময় একটা মানসিক বিড়ম্বনা থাকবে, ভুল সিদ্ধান্ত বারবার করে আপনি নিয়ে নেবেন। সুতরাং থিঙ্ক বিফোর ইউ ইনভেস্ট, নট আফটার। ভেবেচিন্তে কাজ করলে আপনি কিন্তু লাভবান হতে পারেন, কাউকে কথা দেবেন না, নিজের মতন করে স্বাধীন চেতভাবে বাদবাকি দিন চলুন। দাম্পত্য সম্মান বৃদ্ধি হবে, দাম্পত্য ক্ষেত্রে আপনার সুখ বৃদ্ধি হবে, বিভিন্ন কিছু প্রাপ্তি ঘটবে। যদি শনি মহারাজ আপনার তুঙ্গে থাকে তাহলে ওই জায়গাটাকে দেখতে হবে। কন্যা রাশি এই মুহূর্তে মঙ্গল শনি কন্যা রাশিতে যে সমসপ্তম দৃষ্ট বিনিময় মানে বীজযোগ সৃষ্টি করলো, হঠাৎ করে কলহ, অবসাদ, দূরপথে ভ্রমণের ক্ষেত্রে বিপদ ঘটতে পারে। বিদেশে কেউ হয়তো চাকরি করছে কিংবা বিদেশ যাত্রার সুযোগ তৈরি হয়েছিল, কথা হয়তো যাবে, হঠাৎ করে পোস্টপন্ড, বিলম্বিত হতে পারে, যে কোনো কাজ বিলম্বিত হতে পারে, পোস্টপন্ড হতে পারে। 11th আওয়ারে গিয়ে কোনো কাজ বানচাল হতে পারে। কাউকে কোনো কিছু ব্যক্তিগত পরিসরের জিনিস কথা তো দেবেনই না কাউকে, সেই কথা রাখতে না পারলে আপনি অপমানিত হবেন। কাউকে কোনো কিছু ধারও দেবেন না। অর্থনৈতিক লেনদেন করতে গেলে খুব ভেবেচিন্তে করতে হবে, হঠাৎ করে সঞ্চয় ভাঙতে হতে পারে। তুলা রাশি তো ওভারঅল একটা ভালো থাকার কথা, ভালো হবে, কিন্তু যেহেতু শনি ষষ্ঠভাবে উপচয় গৃহে, ভালো ফল তো দেবেই, কিন্তু কিছু ক্ষেত্রে একটু বিড়ম্বনা আসবে যখন মঙ্গলটা যখন আপনাদের ওই সেপ্টেম্বরের 13 তারিখ না কবে যখন আপনাদের ভাবে যখন মঙ্গল ঢুকবে, প্রচন্ড রক্তপাত জনিত সমস্যা হতে পারে, অস্ত্রোপচার হতে পারে, শারীরিক বিড়ম্বনা, ঠিক হচ্ছে না, এই ধরনের সমস্যা, প্রিয়জনের সাথে মতানৈক্য যোগ, কলহ, বিবাদ এগুলো লাগবে। বৃশ্চিক রাশি আপনাদের কিন্তু অর্থনৈতিক বিষয় দারুণ সাফল্য, ফাটকায়, বিনিয়োগে লাভ, যদি ভেবেচিন্তে যদি ইনভেস্ট করেন সঞ্চয় বৃদ্ধি হবে আপনাদের। সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে কিন্তু ভালো সময়, যানবাহন ক্রয়ের ক্ষেত্রে ভালো সময়, দাম্পত্য সুখ, মামলা জয়, বিভিন্ন যারা শত্রু হয়েছিল তারা বন্ধুতে রূপান্তর হতে পারে। কিন্তু কিছু ক্ষেত্রে সন্তানের সাথে একটা বিড়ম্বনা, যারা শিক্ষার্থী রয়েছেন সেক্ষেত্রে কিন্তু একটু হঠাৎ করে বছর নষ্ট হয়ে যাওয়া, কিংবা হঠাৎ করে শিক্ষাক্ষেত্রে কিছু চিন্তা ভাবনা পরিবর্তন, হঠাৎ করে পড়ছি একটা ট্রেডে, হঠাৎ করে সেটা পরিবর্তন হয়ে যেতে পারে। ধনুরাশির জন্য আপনাদের কিন্তু দাম্পত্য সুখ বৃদ্ধি হবে বিভিন্ন, যদিও আপনাদেরও ঢাইয়া চলছে, এক্ষেত্রেও কিন্তু শনি বিচার্য বিষয়। যেহেতু ধনুরাশি তো ঢাইয়া চলছে, যদি শনি ভালো থাকে, পড়াশোনা করে ভালো জায়গায় সুযোগ পাওয়ার চান্সেস, বিদেশে চাকরি বাকরি কিংবা কর্মসূত্রে ভালো চান্সেস, ভালো জায়গায় ভালো বংশে বিয়ে হওয়ার একটা যোগ, সূত্রপাত তৈরি হতে পারে। মানুষ আপনাদেরকে মাথায় তুলে রাখবে, বিভিন্ন রকম ভাবে আপনাদেরকে মর্যাদা দেবে। কিন্তু একটা বিষয় আপনাদের খুব সাবধান হতে হবে, বিষয়টা হচ্ছে যে কোনো ধরনের উদরজনিত পীড়া,
যে কোনো হঠাৎ করে আকস্মিক আঘাত, সেটা মানসিক আঘাতও হতে পারে এবং দৈহিক আঘাত হতে পারে, সেখান থেকে এবং যানবাহন লৌহ জনিত জিনিস থেকে কিন্তু আমাদের সাবধানে থাকতে হবে। মকর রাশি 7.5 কেটে গেছে আমরা জানি, কিন্তু অনেক বিপত্তি অনেকেরই আছে। হ্যাঁ, কারণ বিপত্তি আছে তারও অনেক কারণ আছে। কারণ আপনাদের ভাবে হচ্ছে ধরুন তৃতীয় ভাবে মানে শনির সাপেক্ষে হচ্ছে তৃতীয় ভাবে আপনার শনি রয়েছে। আত্মীয় কলহ, বিবাদ, মনোমালিন্যতা, বন্ধু শত্রু হবে, নিজের স্ত্রী শত্রু হতে পারে, নিজের স্বামী শত্রু হতে পারে, প্রিয়জনের সাথে মতানৈক্য, সম্পত্তি নিয়ে শরিকি ঝামেলা, এগুলো নিয়ে আইনি বিবাদ, বিভিন্ন ফৌজদারি বিষয়, রাজনৈতিক কিংবা সামাজিক ঝামেলায় জড়িয়ে পড়া। খুব সাবধানে ভেবেচিন্তে কিন্তু আপনাদের অগ্রসর হতে হবে। তবে যারা ব্যবসা করছেন খুব ভালো সময় কিন্তু আপনাদের আসতে পারে যদি ভেবেচিন্তে, যারা বিশেষ করে যারা লৌহ কিংবা কোনো ধরনের আকরিক ধরনের কিংবা কোনো রকম মেটালিক ব্যবসা করছেন, উন্নতি হতে পারে। এবং যারা কুম্ভ রাশি, আপনাদেরও বিভিন্ন রকমের কর্মপ্রাপ্তির যোগ, দূরপথে ঘুরতে যাওয়ার, বারবার করে ভ্রমণ আসতে পারে এই আগামী 3-4 মাসের মধ্যে। বাড়িতে আত্মীয় লাভ, হ্যাঁ, বিভিন্ন রকমের সম্পর্ক লাভ, প্রণয় লাভ, এগুলো হতে পারে। তবে শিক্ষার্থী, এই যে যারা ছোট বয়সে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই সামনে বছর দেবে, হঠাৎ করে না মস্তিষ্কে বিভ্রাট করতে পারে। সুতরাং এই জায়গাটাকে একটু সাবধানতা অবলম্বন করবে। বিশেষ করে যারা শিক্ষার্থী কিংবা যাদের কাজকর্ম শিক্ষা নিয়ে এডুকেশনাল প্রফেশন যাদের আছে, এই জায়গাটা কিন্তু কিছুটা ডিস্টার্ব হতে পারে। মীন রাশি, এটা খুব একটা আশানুরূপ নাও হতে পারে। জল থেকে বিপদ আসতে পারে, আগুন থেকে বিপদ আসতে পারে, দাম্পত্য অশান্তি হতে পারে, বিভিন্ন রকমের নাশ হতে পারে। বাড়তি সতর্কতা নিতে হবে, কারণ শনি আপনাদের রাশিতেই আছে। খুব বাড়তি সতর্কতা নিয়ে এগোতে হবে। যা বললাম 2% বলতে পারলাম, এর পূর্ণাঙ্গ আলোচনা তখনই সমাপ্তি ঘটবে যখন আমরা পূর্ণাঙ্গ জন্মছক বিচার করব। আমি একটুখানি চেম্বারগুলো আপনার বলে নিই। সাপ্তাহিক চেম্বার হচ্ছে বারাসাত রবিবার বুধবার, গড়িয়াহাট মঙ্গল বৃহস্পতি শনি, বেহালা শনিবার, হাতিবাগান রবিবার, ব্যারাকপুর মঙ্গলবার, শেওড়াফুলি সোমবার, বালি শুক্রবার। আর বাইরের চেম্বার আগামী 31 আগস্ট বর্ধমান, 2রা সেপ্টেম্বর বহরমপুর, 3রা সেপ্টেম্বর কৃষ্ণনগর, 6 সেপ্টেম্বর মেচেতা, 8ই সেপ্টেম্বর মেদিনীপুর, 9 সেপ্টেম্বর মালদা, 10ই সেপ্টেম্বর বোলপুর, 13ই সেপ্টেম্বর কোচবিহার, 14ই সেপ্টেম্বর শিলিগুড়ি, 16ই সেপ্টেম্বর দুর্গাপুর, 18ই সেপ্টেম্বর আসানসোল, এছাড়া গৌহাটি, আগরতলা, জামশেদপুর। এটা না অক্টোবর মাসে ডেট পড়বে, আপাতত এটা সেপ্টেম্বর মাসে অনলাইন, অক্টোবরের নেক্সট ডেট বাকিরা অনলাইনে। বাকিরা প্রত্যেকটা মুহূর্তে যারা চেম্বারে আসতে পারছেন না, প্রত্যেকটা মুহূর্তে বাড়িতে বসে, এই তো কৌশিকী অমাবস্যা, এই যে আজকে পর্যন্ত আমি রাত্রি 1:15 তো অনলাইন কনসালটেন্সি করলাম, যেটা আমার একটা মনে একটা বাসনা। তার আগের প্রোগ্রামে বলেছিলাম 1টা বাজলেও করবো। আমি কিন্তু গতকালই 1:15 পর্যন্ত কিন্তু অনলাইন কনসালটেন্সি করলাম। বাড়িতে বসে ভিডিও কলিং এর মাধ্যমে হোক কিংবা নর্মাল কলিং এর মাধ্যমে হোক, চেম্বারে তো সবাই আসতে সবসময় পারে না, চাইলেই খুব ভালো সময় দেওয়া হবে এবং উৎকৃষ্ট মানের কনসালটেন্সি হবে। এই নয় যে হ্যালো কি নাম, এই রাশি আপনার ভালো হবে খারাপ হবে বলে ছেড়ে দিলাম। উৎকৃষ্ট মানের জ্যোতিষ আলোচনা চেম্বারেও যা, অনলাইনেও তা। নিখুঁত জ্যোতিষ বিচার এবং শাস্ত্রীয় সমাধান পেতে গেলে একবার যোগাযোগ রাখতেই হবে। মানে আপনি যেভাবে আজকে মেষ থেকে মীন 12টা রাশির সার্বিক একটা ফলাফল বললেন, তার মধ্যে সেই উৎকৃষ্টতার পরিচয় ছিল। কোথায় কোন গ্রহের গোচরের অবস্থানটা বলে নিয়ে আপনি কিন্তু মানুষের বুঝতে সুবিধা হয়, হ্যাঁ, আর মিলিয়ে নিতে সুবিধা হয়। বাকিটা তো মানুষের উপর নির্ভর করে। জন্মছকটা যখন ওনারা যখন আমাকে, আপনি যখন আপনার এক হাত দেবেন, আমার এক হাত থাকবে, তবেই কিন্তু আমরা মুষ্টিবদ্ধ ভাবে এগোতে পারবো। তাই জন্মছকের নিরীক্ষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আজকের হাতে সময় নিয়ে বিদায় নেওয়ার পালা। আবার আগামী সপ্তাহে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। এই অনুষ্ঠান আপনাদেরই জন্য অনেক ধন্যবাদ জানাবো আপনাকে এবং অবশ্যই ধন্যবাদ। প্রত্যেককে নমস্কার।